ফুল হাতা গোল জামা সাথে সুন্দর লেস সহ লটকন সহজভাবে কাটিং ও সেলাই দিয়ে দেখালাম। ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। আমি বন্দনা আবারও সাথে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে খুব ভালোই আছি। দেখুন, ফুল হাতা গোল জামা বানানোর জন্য 2 মিটার 82 সেমি কাপড় নিয়েছি। জামার কাপড়টি 4টি ভাঁজ দিয়ে বিছিয়ে নিয়েছি। দেখুন, এখানে তুলে দেখাচ্ছি 4টি ভাঁজ। আমার দিকে বন্ধ সাইডে রয়েছে, অপর দিকে খোলা সাইডে রেখেছি। এখন জামার লংয়ের মাপ নেব। এখানে গোল জামার লং পারফেক্ট থাকছে 40-এর সাথে এক্সট্রা আরও 3 ইঞ্চি নিয়ে এখানে 43 ইঞ্চিতে দাগটা দিয়ে নেব। 3 ইঞ্চি এক্সট্রা নিলাম কারণ ওপরে পুট জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি, নিচে জামার ঘেরের পট্টি মোড়ার জন্য 2.5 ইঞ্চি। তো আমি এখানে একটু চওড়া করে পট্টি মুড়বো, তার জন্য এখানে 2.5 ইঞ্চি রাখলাম। আপনারা যদি পট্টি এর থেকে সরু চান তাহলে কমিয়ে নেবেন, বা এর থেকে যদি আরও চওড়া পট্টি চান তাহলে বাড়িয়ে নেবেন। বাড়ানো কমানো চয়েস আপনাদের। তো দেখো, এখানে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগটাকে স্কেল দিয়ে সোজা করে টেনে নেব। দাগের নিচ থেকে বডির কাপড় বের করে নিচ্ছি, আর দাগের ওপর থেকে হাতার তালপাট ফুল হাতা কাটিং করে বের করে নেব। তো দেখুন, আপনাদের তুলে দেখালাম। এখন আমি এই যে দাগটা দিয়েছি এই দাগে দাগে কাটিং করে নিচ্ছি। তো দেখুন, কাটিং করে নিয়েছি। এখন এই কাপড়টি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। এটার থেকে আমি ফুল হাতা কাটিং করে নেব। তো দেখুন, ওই দিক থেকে খুলে এই দিকে ভাঁজ করে নিলাম। তো এই দিকে আমার কিন্তু হাতার যে পারফেক্ট মাপ বা বাড়তি মাপটা সেটার থেকে যাবে একেবারে 1/2 ইঞ্চি বাড়তি, ওটা আমি কাটিং করে বাদ দিয়ে দেব। এখন আমি পুটের মাপ নিচ্ছি 6 ইঞ্চি। তো আপনারা এর থেকে বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের চয়েস। ওপর থেকে নিচ পর্যন্ত আরমুলের মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে প্রথমে আমি দাগ দিয়ে দিলাম। তো আবারও এই দাগটা থেকে হাফ বডির জন্য আমি এখানে 14.5 ইঞ্চিতে দাগ দিলাম। আরমুলের দাগটি স্কেল দিয়ে সোজা করে টেনে নিলাম। সোজা করে দাগ টেনে নিয়েছি। হাফ বডির জন্য 14.5 ইঞ্চিতে মাঝখানে দাগ দিয়েছিলাম। তো এই দাগটা ধারের থেকে সোজা করে 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে যার যেমন হাইট সেই হাইট অনুপাতে এই হাফ বডির মাপটা নেবেন। কেউ 13ও রাখতে পারেন, 13.5ও রাখতে পারেন, আবার 14 বা 14.5ও রাখতে পারেন। যার যেমন হাইট সেই হাইট অনুপাতে এই দাগটা রাখবেন। এখন বডির মাপ নিয়ে নিচ্ছি। তো বডি এখানে পারফেক্ট 17 দুগুণে 34। তো এখানে 4টি ভাগ করেছি। তো 34-এর সাথে আরও এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো দুটো দাগ পরপর দিয়ে দিয়েছি, একটা পারফেক্ট আর একটা এক্সট্রা। এরপর পেটের পারফেক্ট মাপ এখানে 30। তো যেহেতু 4টি ভাঁজ দেওয়া আছে সেই হিসাব করে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। এক্সট্রা আরও এখানে 1.5 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিয়েছি। তো এই দাগগুলো এখন আমি প্রথমে সোজা করে টেনে নেব স্কেল দিয়ে। এখানে পারফেক্ট দাগ একটা, আর একটা বাড়তি যে 1.5 ইঞ্চি রাখলাম সেটা। তো দুটো দাগ আমি এখানে একসাথে নিচ পর্যন্ত টেনে নিয়েছি। তো এরপর আমি এখানে আরমুলের শেপটা দিয়ে নেব। তো আরমুল এখানে আমি 1 ইঞ্চি দিয়ে এখানে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। তো দেখুন, আমি এখানে আরমুলের শেপটা খুব সুন্দর করে দিয়ে নিয়েছি। এরপর আমি গলার ডিজাইন বানাবো। যে গলাতে কোনো ডিজাইন বানাবো না, এখানে আমি গোল গলা করব। সামনে এবং পেছনে দুটোতেই সমান থাকবে। তো এখানে আমি পুটের মাপ নিচ্ছি 2.5 ইঞ্চি। ওপরেও নিয়েছি এবং নিচেও নিয়েছি 2.5 ইঞ্চি। তো দাগটা দিয়ে নিয়েছি। এখন এই দাগটাকে স্কেল দিয়ে সোজা করে টেনে নেব প্রথমে। তো টেনে প্রথমে আমি বক্স তৈরি করে নেব, একটা চৌকোনো। তো চৌকোনো বক্সের ওপর গোল শেপটা দিয়ে নেব। তো দেখুন, এখানে আমি গোল শেপ দিয়ে নিয়েছি। আরমুলে এখানে আমি আর কোনো এক্সট্রা করে তালপাট দেব না, একই রকম থাকছে যেহেতু দুটো পার্ট সমান সমান, তার জন্য
আর মূলে কোনো শেপ দেব না। এরপর আমি জামার ঘের বাড়ানোর জন্য নিচ থেকে ওপর পর্যন্ত 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। ঠিক এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত ফেতাটা ধরবেন, যে পারফেক্ট মাপটা সেই মাপটা অ্যাকুরেটভাবে এখানে দেখে নেবেন। তো আমার এখানে 43 লাগছে, তো 43 আমি একেবারে এইভাবে ধরে পারফেক্ট ধরে নিলাম। আর এক্সট্রা আমি এখানে ঘের বাড়ানোর জন্য এইভাবে ফেতাটাকে ঘুরিয়ে 12 ইঞ্চি থেকে এইভাবে ঘুরিয়ে কোনা করে এখানে সুন্দর একটা দাগ দিয়ে নেব। শেপটা মাপটা যেন অ্যাকুরেট একদম পারফেক্ট থাকে। পারফেক্ট যদি না হয়, কমতি বাড়তি যদি হয়, তাহলে কিন্তু এই গোল জামার কোণ কিন্তু ঝুলে যাবে, একেবারে ভালো লাগবে না। তো এরপর আমি এই যে 12 ইঞ্চিতে দাগ দিয়েছি, শেপ কাট এইভাবে ধরে এইভাবে আমি শেপ কাটের সাহায্যে দাগটা দিয়ে নিয়েছি। তো এখন আমি পারফেক্ট দাগে দাগে কাটিং করে নেব। তো দেখুন আমি কিভাবে কাটিং করলাম আর কিভাবে দাগটা দিলাম, দেখেই বুঝতে পারছেন আশা করছি। ঠিক এইভাবে আপনারাও কাটিং করবেন। তো দেখুন কাটিং করে নিয়েছি। এইবার এই কাপড়টাকে আমি 12 ইঞ্চিতে যে দাগ দিয়েছিলাম সেই দাগ থেকে এখানে আমি ঘের বাড়ানোর জন্য এইভাবে স্মেল মানে সুন্দর সমানভাবে ধরে এখানে কাটিং করে নিব। একদম এখানে যেন কমতি বাড়তি না হয় সেই হিসাব দেখেই এখানে কাটিংটা করে নিতে হবে। তো কাটিং করে নিয়েছি দেখুন। এরপর আমি এখানে হাতা কাটিং করব। তো হাতা আমার পারফেক্ট থাকছে 22, তো আমি আরও এক্সট্রা 2 নিয়েছি। তো এবার ওপরে শেপ দেওয়ার জন্য 4 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিয়েছি। এই দাগটা স্কেল দিয়ে সোজা করে প্রথমে টেনে নেব। হাতার মোহরি এখানে পারফেক্ট থাকছে 4 ইঞ্চি, ফুল হাতা যেহেতু, আরও এক্সট্রা 2 আমি নেব। তো এখানে আমি 2 নিয়ে দাগটা টেনে নিচ্ছি। তো প্রথমে আমি পারফেক্ট যে দাগটা সেই দাগে আমি স্কেল ধরে দাগটা দিয়ে নেব, তারপর বাড়তি যে দাগটা সেখান থেকেও স্কেল দিয়ে সোজা করে টেনে নেব। তো দেখুন আমি এখানে টেনে নিয়েছি। এবার আমি ওপর থেকে এইভাবে হাতার শেপটা দিয়েও নিয়েছি। দাগে দাগে একেবারে পারফেক্ট আমি হাতা তালপাট কাটিং করে নেব। তো দেখুন হাতার তালপাট কাটিং করে নিয়েছি। এরপর আমি সেলাই দিয়ে দেখাবো আপনাদের। প্রথমে আমি ঘের বাড়ানোর জন্য যে কাপড় কাটিং করে রেখেছিলাম সেটা দুটো পাটেই আমি জামা জয়েন্ট সেলাই দিয়ে নেব। তো এভাবে আমি কাপড়টাকে ধরলাম, ধরে এরকমভাবে প্রত্যেকটা পাট এখানে মিল করে ধরতে হবে। তো কমতি বাড়তি যেন ধরা না হয় সেইভাবে খেয়াল রেখে এর ওপর দিয়ে সেলাই প্রথমে একটা দিয়ে নেব। দেখুন সেলাই দিয়ে নিয়েছি। এরপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দিয়ে নিয়েছি। এরপর দেখুন এই সাদা অংশ দুটো সাইডে থেকে গেছে, তো এই সাদা অংশ আমি কাটিং করে বাদ দিয়ে নেব দুটো সাইড থেকে। তারপর আমি একই রকমভাবে এখানে জয়েন্ট দিয়ে রেডি করে নিয়েছি। দেখুন কমতি বাড়তি একটুও নেই, একদম পারফেক্ট। তো এখন আমি এই যে জামার সামনে গোল সামনের পার্ট এবং পেছনের পার্ট, তো ওর ওপরটি আমি এখানে চওড়া করে 1 ইঞ্চি কেটে নিয়েছি। প্রথম যে পার্ট আমি সামনের যে পার্ট সেটাতে আমি উল্টো দিক থেকে এরকম দুটো ভাঁজ দিয়ে ওর ওপরটি আমি প্রথমে একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন সেলাই দিয়ে নিয়েছি। বাড়তি কাপড় আমি এখানে বাদ দিয়ে কুচি কুচি করে আমি এখানে কেটে নেব, যাতে করে আমার শেপটা খুব ভালো আসে। তো কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এরপর আমি সামনে মানে সোজা দিকে পাল্টি করে এর উপর দিয়ে একটা সেলাই রেডি করে নিয়েছি। কত সুন্দর ফিনিশিং এর সাথে সামনের পার্ট রেডি করে নিলাম। এরপর আমি পেছন যে পার্ট সেটা আমি রেডি করে নেব। তো পেছন পার্টে আমি এই রকম সোজা দিকে কাপড়টিকে রাখলাম, রেখে এর উপরে সেই একই রকম ভাবে দুটো ভাঁজ দিয়ে আমি প্রথমে একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে সেলাইটা দিয়ে নিলাম। তো সেলাই দিয়ে নিয়েছি। সেই একইভাবে বাড়তি কাপড় কাটিং করে বাদ দিয়ে আমি এখানে কুচি কুচি করে কেটে নেব। তো কেটে নিয়েছি। এরপর দেখুন এই যে পেছনের যে পার্টটা সেটা এভাবে আমি নিচে রাখবো, আর সামনের পার্ট আগে যেটা রেডি করেছিলাম সেটাকে দেখুন এই যে সেলাইটা দিয়েছি সেই পট্টির মাঝ বরাবর সমানভাবে আমি স্মেল করে ধরে দুটো পার্ট আমি পুট জয়েন্ট দিয়ে নেব। তো দেখুন আমি সুন্দর সমান করে ধরে পুট জয়েন্ট দিয়ে দিলাম।
তো একই রকমভাবে দ্বিতীয় পার্ট যেটা সেটাতেও ধরে আমি সেলাইটা দিয়ে নেব। তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি। দেখুন এখন আমি জামার কাপড়টিকে সামনের দিকে ঘুরিয়ে পাল্টি করে নিলাম। কত সহজভাবে আমি জামার ফুট জয়েন্ট দিয়ে নিলাম। তো এবার আমি এখানে সাইজ মতন ভাবে ধরে এর ওপর দিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে নেব। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিলেই একেবারে গোল জামার দুটি গলার পার্ট রেডি হয়ে যাবে। তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দুটো পার্টেই আবারও দুটো করে সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি জামার হাতার নিচের যে মুখ সেটা ধরে সুন্দর করে মুড়ে এখানে সেলাই দিয়ে নেব। তো তারপর আমি এখানে হাতার তালপাট জয়েন্ট দিয়ে নেব। তো দেখুন মাঝখান থেকে আমি ধরে ধার পর্যন্ত সমানভাবে মাপ করে প্রথমে দেখে নেব। তারপর আমি এই একেবারে পারফেক্ট মাপের ওপর দিয়ে আমি সেলাই দিয়ে হাতার তালপাট সেলাই দিয়ে নেব। ফুল হাতা গোল জামা কাটিং এবং সেলাই আমি যেভাবে দেখালাম আপনারাও ঠিক এইভাবে কাটিং এবং সেলাই দিয়ে নেবেন। তাহলে কোনো রকম কোথাও ভুল হবে না। ফিনিশিংয়ের সাথে খুব সুন্দর এবং পারফেক্টভাবে গোল জামা আপনারাও রেডি করে নিতে পারবেন ঠিক আমার মতন করে। তো দেখুন এখন আমি হাতার যে মোহরি সেই পারফেক্ট যে 4 ইঞ্চি সেই 4 ইঞ্চিতে এখানে মাপ করে প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি একটু উঠে ওপরে কেউনির দিকে সেখানেও পারফেক্ট যে মাপ সেই মাপে আমি সেলাই দিয়ে নিলাম। আবারও আমি থাইয়ের দিকটাতে সেই একই রকমভাবে পারফেক্ট মাপ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো বডিতেও সেই একই রকম বডি এবং পেটের মাপ দুটোই আমি সেই একই রকমভাবে সেলাই দিয়ে নেব পারফেক্ট প্রথমে। তো প্রথমে পারফেক্ট সেলাই দিয়ে নেওয়ার পর এক্সট্রা যে বাড়তি কাপড় থাকবে সেটা আমি এখানে কাটিং করে বাদ দিয়ে নেব। তো আমি এখানে দুটো করে সেলাই দিয়ে রাখলাম। তো দেখুন আমি এখানে বাড়তি যে এক্সট্রা কাপড় সেটা আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে ভাঁজ বা কুঁচ টাইপের অনেক সময় জামাতে পড়ে যায়, তার জন্য আমি এখানে একটু কুচি কুচি করে কেটে দিয়েছি। তো এরপর আমি নিচের যে জামার ঘের সেটা এইভাবে মুড়ে আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। পট্টি মুড়ে সেলাই দিয়ে নিলেই জামা রেডি। আজকে এই গোল জামা কাটিং ও সেলাইয়ের ভিডিও যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক কমেন্ট শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ দিয়ে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আপনাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। তাই কেমন লাগলো আজকের ভিডিওটি প্লিজ কেউ লাইক কমেন্ট শেয়ার হাইপ দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনাদের সবাইকে টাটা।